হযরত ওমর ফারুক গভীর রজনীতে পথ চলতেছেন, বাজান গো আমার, একজন যুবক তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দিয়ে বলে, যুবক এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক ডেকে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা ছোট্ট শিশুর রক্তাক্ত লাশ রয়েছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি সাবধানে কথা বলো, তুমি কি আমাকে চেনো? আমি ওমর যেই পথ দিয়ে যাই 40 দিন শয়তান ওই পথ দিয়ে হাঁটে যায় না, সাহস পায় না। আমারে শয়তান দেখলে অন্য রাস্তা দিয়ে দৌড় মেরে যায়। আমি সেই ওমর। আমি ওমরের নাম শুনলে বাঘে ছাগল এক গাড়ি পানি খায়। ওমর, আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে। তুমি কি বলতে চাও? এই কথা যখন বলল বাজান গো আমার, হযরত ওমর ফারুকের কথা শুনে যুবক ডেকে বলে, খলিফা, আমি সত্য বললাম না মিথ্যা বললাম? যদি যাচাই করতে চান আপনার বাড়িতে এই মুহূর্তে চলে যান, দেখবেন একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ডেকে বলে, যুবক তোমার কথা যদি সত্য হয় তো ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে। ওই যুবক ডেকে বলে, খলিফা আপনি বাড়িতে যান। এইবার পিছন থেকে ডেকে বলে, খলিফা ওই লাশের প্যাকেটটা খোলার পর যদি আসামি খুঁজে না পান, দেখবেন ছোট্ট একটা চিরকুট, ছোট্ট একটা চিঠি লেখা আছে। ওই চিঠিটায় আপনাকে পরামর্শ দেবে এর খুনি খোঁজা লাগবে কিভাবে। ওই চিঠির ভিতরে আপনাকে ইঙ্গিত দেয়া আছে। হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন, চাকর বাকরদের বললেন, পুরো বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো বাড়ির ভিতরে কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। সবাই মিলে খুঁজতে খুঁজতে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে খলিফার সামনে হাজির হলেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, প্যাকেটটা খোলো তো দেখি। প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, হারে কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে 1 নয় 2 নয় 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন, আর আল্লাহ পাকের কাছে লাশের সামনে দাঁড়ায়া বলতেছেন, আল্লাহ আমার দেশে যে শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটাইছে, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর ক্ষান্ত হব না। বলেন আল্লাহু আকবার। আন্দোলন করা লাগলো না, মিছিল করা লাগলো না, মানববন্ধন করা লাগলো না যে ধর্ষকের ফাঁসি চাই। কথা বলেন না কেন? আসামির বিচার চাই, মানববন্ধন করা লাগলো। আমাদের সমাজে কত হত্যাকাণ্ড ঘটে, কত ধর্ষণের জঘন্য ঘটনা, বড় বড় ঘটনা ঘটে। মানুষ মিছিল করে, আন্দোলন করে, মানববন্ধন করে। 1 মাস 2 মাস টেলিভিশনে, পেপার, পত্রিকায় নিউজ যখন প্রচার হয়, সারা দেশের মানুষ যখন জ্বলে উঠে রাজপথে নামে, তখন নেতারা বলে বিষয়টা আমরা দেখতেছি। এতদিন কি ঘুমাইছিলেন? কথা কন নাকি আপনারা? কথা কি বোঝেন না? হযরত ওমর ছোট্ট শিশুর লাশের পাশে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। নেতা কারে বলে? বুঝতে পেরেছেন? বলেন তো, কেউ বিচার চাইছে? কেউ আন্দোলন করেছে? আর আমাদের সমাজে বিচার চাইতে চাইতে, আদালতে যাইতে যাইতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। এরপরে কত মানুষ বিচার পায় না। কথা বলে না কেন? যারা আসামি ওরা ঘরে বাহিরে, আর যারা নিরপরাধ ওরা থাকে জেলখানায়। আজকের সমাজে তো তাই, কত মানুষ নিরপরাধ, মামলা নাই, কোনো অপরাধ করে নাই, এমনিতে সন্দেহজনক ভাবে গ্রেফতার করেছে, জেলখানায় 10 বছর 20 বছর কেটে যায়। পরে তদন্ত করে দেখা যায় যে মামলায় গ্রেফতার করা হয়েছে এইটা সে আসামি না। তাহলে এর জীবনে 10 বছর এখন কে ফিরাইয়া দেবে? কথা বলেন না কেন আপনারা? ভাই খারাপ লাগতেছে নাকি? দোয়া করে দেব? বাস্তবতা শুনতে হবে। আমি কারো নাম নিয়েছি? কাউকে গালি দিয়েছি? দেই নাই। বাজান গো আমার, হক কথা বলা লাগবে, বাস্তবতা তুলে ধরা লাগবে। সঠিক যেটা জাতির মানুষকে বোঝানোর জন্য হলে হালকা ইঙ্গিত অ্যাঙ্গেল দেয়া লাগবে। কথা কন না কেন? চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক এইবার ডেকে বলে, দেখো তো প্যাকেটের ভিতরে কোনো চিঠি আছে কিনা। ছোট্ট একটা চিঠি পাওয়া গেল। চিঠির ভিতরে 2টা কথা লেখা আছে। আমি কি ঘটনাটা বলবো? আপনারা কারা কারা শুনবেন? দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার।
অবশ্যই আমি বলবো, আপনারা যদি মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শোনেন, তাহলে আমার আল্লাহ কি বললেন? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের অন্তরে আমি রবের নাম যখন উচ্চারণ করা হয়, তাদের অন্তর ভয়ে কি হয়? কেঁপে ওঠে, অন্তরে কম্পন সৃষ্টি হয়। তাহলে আল্লাহর নাম শোনার পর ঈমানদারের অন্তরে কি হয়? কেঁপে ওঠে। জোরে বলেন কার ভয়ে? আর জোরে বলেন কার ভয়ে? ওই মসজিদের মাইকে আল্লাহু আকবার আযান দেওয়া হয়, যদি আপনি প্রকৃত ঈমানদার হন, ওই আল্লাহু আকবার শোনার পর আপনার অন্তর কেঁপে উঠবে আর আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে মসজিদে চলে যাবেন। কথা বলে ঠিক কিনা? 5 বার মুয়াজ্জিন ডাকে, ওর খবর নাই, ও দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? বলবো 3 নম্বরে এটা বিষয়টা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো কোনো ধরনের ছোট বড় গুনাহে লিপ্ত হতে পারে। কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, সন্তানকে কষ্ট দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না, জমিনাল ঠেলা যাবে না, প্রতিবেশীকে গালিগালাজ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন এখানে। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে চোখ রাঙানো যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না, কোনো ধরনের খারাপ আচরণ মানুষের সাথে করা যাবে। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি মসজিদের জুতা চুরি করতে পারবেন? কথা কন না কেন? মসজিদের জুতা চুরি করে কারা? মুসল্লিরা না। খবরদার কোনোদিন বিশ্বাস করবেন না যে লোক মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়তেছে সে কোনোদিন জুতা চুরি করে না। মসজিদের আশেপাশে কিছু ছেঁচড়া চোর থাকে। ছেঁচড়া চোর মানে বোঝেন? টাঙ্গাইলে যে কি বলে জানি না, মানে যারা মহিলাদের 3 পিস চুরি করে, যারা মহিলাদের ওই যে গরুকে খাওয়ানো যে গাবলা থাকে, বালতি থাকে, ওগুলো পর্যন্ত চুরি করে। এরা হলে ছেঁচড়া চোর। মানে এই চোর যা পায় তাই নিয়ে যায়, সেটা 10 টাকার হোক আর 50 টাকার হোক। কথা কন ঠিক কিনা? আমিও জীবনে কমপক্ষে 6 জোড়া স্যান্ডেল হারাইছি। ঢাকা কল্যাণপুর আপনারা চেনেন না? ওই মসজিদ, ওইখানে একটা দেখবেন মসজিদ আছে বাস স্ট্যান্ডের পাশে। ওই মসজিদে লেখা আছে জুতা চোর হইতে সাবধান। লেখা আছে, পরিষ্কার লেখা আছে মসজিদের দেয়ালে, জুতা চোর হইতে সাবধান। বগুড়া শহরের প্রশাসনের, বলবো না কোন অফিস, সেইখানেও মসজিদের দেয়ালে লেখা আছে জুতা চোর হইতে সাবধান। আল্লাহর কি কাম! আমি মনে করলাম যা যে কয় টাকার জুতা যা হয় হয়ে যাবে। আমি ভিতরে ঢুকছি, বাইরে দেখি আর জুতা নাই। ওই পরিবেশগুলোতে কিন্তু সিসি ক্যামেরাও আসে, তারপরেও জুতা চুরি বন্ধ নাই। বলেন তো, একটা জুতা চুরি যদি আমাদের ওয়াজ নসিহত উপদেশের মাধ্যমে বন্ধ না হয়, আর দুর্নীতি কোটি কোটি টাকার লুটপাট বন্ধ করার ক্ষমতা আপনার আবার আছে? যাক, এটুকু বুঝলেই যথেষ্ট। এজন্য মনে রাখবেন, মুসল্লি জুতা চুরি করে না। জুতা চুরি করার জন্য কিছু লোক কিছু সময়ের জন্য মুসল্লি সেজে জুতা চুরি করার জন্য একটু অভিনয় করে। ওরা কেউ নামাজি নয়। বোঝা গেছে? মাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। আল্লাহর ভয় থাকলে ঈমানদার কখনো গুনাহের কাজ করতে পারবে না। এজন্য অন্তরে আল্লাহর ভয় নিয়ে জমিনে চলার দরকার আছে না নাই? ছোট গুনাহ করব না বড় গুনাহ করব? জোরে বলেন করব। গুনাহ থেকে বেঁচে থাকবো কার ভয়ে? গুনাহ থেকে বেঁচে থাকবো কার ভয়ে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরে আল্লাহর ভয়ে কাঁপে, তাদের সামনে বিপদ আপদ মুসিবত আসলে তারা সবর করে, ধৈর্য ধারণ করে। বলেন তো, যারা ঈমানদার তারা বিপদে কি করে? ধৈর্য ধারণ করে। ঈমানদার বিপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কথায় আছে ধৈর্য ধারণ করলে সফল হওয়া যায়, ধৈর্য ধারণ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায়। ধৈর্যের মধ্যে সফলতা আছে। কথা বলেন এখানে। ধৈর্য ধারণ না করলে সফল হওয়া যায়? ধৈর্য ধারণ করেছে যারা সফল হয়েছে, তারা ধৈর্য ধারণ করবে যারা পৃথিবীতে সব দিক দিয়ে সাকসেসফুল হতে পারবে, তারা বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমানদারের বড় একটা গুণ ধৈর্য ধারণ করা, সবর করা। যত ধরনের বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ঈমানদার শত কষ্টের ভিতরে, শত বিপদের ভিতরে ধৈর্য ধারণ করবে, সবর করবে। কার প্রতি? কথা মনে হয় বুঝলেন না?
তাহলে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা লাগবে। এইবার চলন্ত বাজান, এই পৃথিবীর একজন ধৈর্যশীল পয়গম্বর ছিলেন, নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান, নাতিপুতি সব দিয়েছেন। সব সময় আল্লাহর জিকির করতেন, কখনো এই জিহ্বাটা বন্ধ রাখতেন না। আইয়ুব নবী সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুব আলাইহিস সালাম কখনো জিহ্বা বন্ধ রাখতেন না, আল্লাহর জিকির করতেন। শয়তান একদিন ডেকে বলে, আল্লাহ তোমার আইয়ুব কেন তোমার জিকির করে? কারণ তার ধন সম্পদ, টাকা পয়সা অনেক কিছু দিয়েছো, তার তো কোনো দুঃখ কষ্ট নাই, এই জন্য তোমার দেয়া ধন সম্পদ নিয়ে আরাম আয়েশে থাকে আর তোমার জিকির করে। আসলে আইয়ুব প্রকৃতপক্ষে তোমার জিকির করে না, এগুলো দেওয়ার কারণে সে তোমার জিকির করে। আল্লাহ ডেকে বলেন, আরে শয়তান না, আমার পয়গম্বর সত্যি আমাকে ভালোবেসে আমাকে ডাকে, আমার জিকির করে। শয়তান ডেকে বলে, আল্লাহ তাআলা একটা পরীক্ষা করার সুযোগ দেন। কি করতে চাস? বলে আমি যা করার করব, আপনি খালি অনুমতি দেন। আল্লাহ বলে, যা পরীক্ষা করার অনুমতি দিলাম। শয়তান এইবার বাজান গো আমার আইয়ুব আলাইহিস সালামের ক্ষেতের ফসল যা ছিল সব নষ্ট করে দিয়েছে। কোনো ফসল বইলে ক্ষেতের ভিতর আর কিছু নাই। একটা মানুষের সুরত নিয়ে এসে বলে, ও পয়গম্বর, ক্ষেতের ফসল যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে যে আল্লাহ পাক এতদিন ক্ষেতের ফসল দিয়েছিল, সে আল্লাহ পাক যদি এই বছরে না দেয়, তাতে আমি আইয়ুবের কোনো মন খারাপ নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? আলহামদুলিল্লাহ। আর কত হাজী সাহেব, কত নামাজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জমির ধানগুলো যেন খাড়া থাকে। এই চিত্রাঙ্গের বাতাসে একটু যদি জমির ধান হাইলা যায়, ফজরের নামাজ পড়ে জমির দিকে তাকায়া দেখে ধানগুলো পড়ে গেছে, তখন আল্লাহরে বলে, আল্লাহ এটা একটা কাম করলে। নাউজুবিল্লাহ। খন এতবার নামাজ পড়ে দোয়া করলাম আর আমার জমির ধানটা এরকম বেকা করে দিলাম। বলেন তো বাজান, যে আল্লাহ পাক হালকা বাতাসে জমির একটু ধান ফেলায়া দিয়েছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন নাকি মন খারাপ করবেন? পঞ্চগড় জেলায় একবার পাথর হওয়ার কারণে জমির 1 বিঘা জমিতে 2-3 মণ ধানও পাওয়া যায় নাই। জমির ধান জমিতে পড়ে নষ্ট হয়ে গেছে। তারা কি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই? আপনার 1 বিঘা জমিতে 25 মণ ধান হয়, হালকা বৃষ্টি ঝড় তুফানের কারণে 2-3 মণ ধান নষ্ট হয়ে গেল, বাকি 20 মণ 22 মণ তো পাইলেন। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে ওই জমিতে আর বড় পরে বছর 30 মণ দিতে পারেন, ক্ষমতা কার? এই জন্য বাজান গো আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কথা বলেন, আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করে দেখব, ভয়ের দ্বারা পরীক্ষা করব, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, সমস্ত ক্ষতিতে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব। যারা ধৈর্য ধারণ করতে পারবা, সবর করতে পারবা, তাদের জন্যই সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান গো আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ফসল নষ্ট হয়ে গেল, এরপরে কার শুকরিয়া আদায় করলেন? এরপরে শয়তান পয়গম্বরের উট দুম্বা ছাগল যা ছিল সব মেরে ফেলে দিল, একটাও বেঁচে নাই। এরপরে সে বলে, পয়গম্বর উট দুম্বা ছাগল ছিল সব মরে গেছে, একটাও বেঁচে নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলেন, আল্লাহ পাক এতদিন এগুলো দ্বারা আমার উপকৃত করেছিল, আমাকে আল্লাহ পাক এতদিন এগুলো লালন পালন করে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, সে আল্লাহ পাক যেহেতু নিয়ে গেছেন, এখানে আমি আইয়ুবের কোনো মন খারাপ নাই। আমি আইয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। উট দুম্বা ছাগল অনেক কিছু মরে গেলেন, তারপরেও কথা বলেন এখানে, তারপরেও মন খারাপ করলেন না। পরিবারের অনেক ক্ষতি হয়ে গেল, যাই হোক লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। কলিজার টুকরা সন্তানেরা বিদায় নিলেন। এরপরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর আমরা তো একটা সন্তান মারা গেলে কি যে বলি, একটা গরু ছাগলের ক্ষতি হয়ে গেলে কি যে বলি, নিজেরাও জানি না। কথা কন না কেন? আমার এলাকার এক মানুষ গরুর গাভীর বাছুর মারা গেছে। জিজ্ঞাসা করলাম, চাচা কেমন আছেন? সে কথা বলো না বাবা, মন খারাপ, আল্লাহর চোখ নাই। জোরে কন নাউজুবিল্লাহ। কেন, কি হয়েছে?
ভাই আমার গাভীর একটা বাছুর মারা গেছে। আমরা চাচা একটা গাভীর বাছুর হইয়া মারা গেছে, আল্লাহ চাইলে তো এর চাইতে বড় বড় বিপদ আপনাদের উপরে দিতে পারতো, আপনার জীবনটাই চলে যেতে পারতো। কয় আল্লাহ ওই বাছুর না মারে আমাকে পারলো না কেন? এক বাছুর মারাতে যে খেতা খেপছে, যদি ওই ব্যক্তি মারা যেত আজরাইলের নামে থানায় মামলা হতো। কথা কোন ঠিক? আজকে আমাদের এইরকম একটা অবস্থা হয়ে গেছে, একটা ছাগল মারা গেলে যে শোক পালন করি, একটা গাভী মারা গেলে, অর্থনৈতিক ছোটখাটো ক্ষতি হয়ে গেলে আমরা যে পেরেশান হয়ে যায়, আমরা যে মনে করেন দিশেহারা হয়ে যায়, কি যে বলি নিজেরাও টের পাই না। কথা ঠিক কেনা? আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো মারা গেল, এরপরেও বললেন যে আল্লাহ হায়াত দিয়েছিলেন, এত আমি আইয়ুবের কোনো আফসোস নাই, আমি আল্লাহর উপরে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর আমাদের সন্তান যদি মারা যায়, মহিলারা তো রাগ করে বলে আল্লাহ দিলুতে লিলুকে, কি একটা অভিযোগ দেখছেন? আল্লাহ দিয়েছেন তো নিয়ে গেলেন কেন? আরে পাগলি, সন্তান জন্ম হয়ে মৃত্যুবরণ করেছে, এই যে নিষ্পাপ সন্তানগুলো মারা যায়, তাদের সাথে অবশ্যই হাসরে তোমার পরিচয় হবে। তুমি হতাশাগ্রস্ত হচ্ছেন কেন? স্বামী যদি থাকে আর তুমি যদি নারী হও, তোমার গর্ভে আবারও সন্তান দিতে পারে কে? কিন্তু একটা সন্তান মারা গেলে, একটা মানুষ মারা গেলে মহিলারা যে পরিমাণে বিলাপ করে কান্নাকাটি করে, বাপ রে বাপ, পুরো এলাকার মানুষ এসে জড়ো হয়ে ওদের কান্না দেখে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। হ্যাঁ, ধরেন মানুষ মারা গেছে, এখান থেকে একটা বাইরের একটা গ্রামের নাম বলেন, পিচুরিয়া গালা, পিচুরিয়া গালাতে মানুষ মারা গেছে, আর এই একই ভাটসান্দা এই গ্রামের মানুষ মনে করেন জানতে পারছে ওনার আত্মীয় মারা গেছে, এখান থেকে অটোতে সইরে যাক আর ভ্যানে সইরে যাক, কি কায়দায় মহিলা কান্নাকাটি করে, আমার এমন ভাবে কান্নাকাটি করা, অভিনয় করে শুরু করে দেয়, বাপ রে বাপ, বিশাল কান্নাকাটি। খালি এরকম করে আর আছে না? কথা কন না, আছে না? না, এই যে বিলাপ করে কান্নাকাটি করে চলে যায়, মানুষ জিজ্ঞাসা করে কি হয়, জীবন নাই, জীবন নাই, আছে না? কোন মা বোনেরা যারা আছেন, আমি অনুরোধ করে বলবো, মা শব্দ করে বিলাপ করে কান্নাকাটি করা যাবে? মারা গেছে আত্মীয় স্বজন, শোক হতেই পারে, কষ্ট লাগতেই পারে, নীরবে চোখের পানি ফেলবেন, ওই হাউমাউ করে কান্নাকাটি করেন, বাপরে বাপ, এমনও মহিলা আছে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিছে, ওর পরনের কাপড় ঠিক নাই, তাও কান্দা বন্ধ করে না। বলেন তো, একটা মানুষ মারা গেছে, ওই লাশ ধরে যে আশেপাশে তার আত্মীয় স্বজন মহিলারা কান্নাকাটি করতেছে, আর বাইরে থেকে যে পুরুষ মানুষগুলো দেখতেছে, দেখা কি জায়েজ আছে? কথা বলে না কেন? ওই মহিলাদের ওই জায়গায় কান্নাকাটি করা ফরজ না ওদের পর্দা করা ফরজ? তো বিলাপ করে কান্নাকাটি করবেন না মা বোনেরা। আর কান্দে আর কি কয়, ওই লোকটা এই জীবনে যা যা করছে, কয় সেদিনই আমার বাড়ি গেছিল রে, আছে না? আমার হাতে রান্না খায়া কয় এতই স্বাদ হসে মা গো, আছে না? আরে সেই বাজান আমার আজকে চলে গেল রে, দুনিয়াতে আর দরদি বলে কেউ থাকলো না রে, আছে না? নাই, কি বিলাপ কইরা কান্নাকাটি। আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ও মা বাবা যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, আত্মীয় স্বজন যদি মারা যায়, চিল্লা চিল্লি করে বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। নীরবে চোখের পানি ফেলবেন, নামাজ পড়বেন, সিজদা দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন, এছাড়া আপনার আমার করার আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? মৃত ব্যক্তির জন্য কি করা লাগবে? খালি দোয়া করা লাগবে, মৃত ব্যক্তির নামে দান সদকা করা লাগবে, ওই কান্নাকাটি করে লাভ নাই। মহিলা মা বোনদেরকে বলতেছি, খবরদার আর শব্দ করে কান্নাকাটি করবেন না। মা বোনদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আইয়ুব আলাইহিস সালাম সব সম্পদ অনেক দিক দিয়ে পরীক্ষা নেওয়া হলো, পরিশেষে আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে ঘা দেখা দিল। ঘা এক নয়, দুই নয়, 18টা বছর আল্লাহর পয়গাম্বর অসুস্থ। কয় বছর? একবারও আল্লাহর কাছে বললেন না আল্লাহ আমারে সুস্থ করে দেন। আর আমরা হাজী সাহেব ট্রিপল হাজী 3 বার হজ করে আসছে, যদি কি হয়েছে? আপনি কি যেন বললেন? রাজনীতির আলোচনা হচ্ছে, একটা ভুল তথ্য দিলে তো হবে না। কোন নেতার নাম বলা হয়েছে একবার? আপনার এতগুলো মানুষ আছেন, বলেন তো রাজনীতির কোন শব্দ উচ্চারণ হয়েছে? আইয়ুব আলাইহিস সালামের অসুস্থর জীবনীতে এটা রাজনীতি পাইলেন কই?
হাই রে ওয়াজ বোঝে পাবলিক, এত বোঝা বোঝে। ওই যে উমরের বিচারের কথা একটু বললাম, বোঝেন না? ওইটাই মনে করছে রাজনীতি। ভাই শোনেন, আমি কোন নেতা না, বারবার বলেছি, আলোচনা শুরুতেই বলেছি না, আমি কোন রাজনৈতিক দলের নেতা না, আমি রাজনীতি করার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কেন? কারণ রাত তো গভীর হয়ে গেছে, মানুষ তো থাকবে না। আপনারা বললে যত ভালো কথাই বলি না কেন, থাকবে না রে ভাই। রাত 12টা পার হয়ে গেছে, মানুষ কোন দুঃখে থাকবে? আপনারা রাত 11:30টায় বক্তা তুলে দেবেন আর বলবেন ওয়াজ সাটিচ্ছে না, ওয়াজ হচ্ছে না। এটি যদি আমি কান্দে মরেও যাই তাও আজ ভালো হবে না, কারণ রাত হয়ে গেছে গভীর। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনারা না শুনলেও আমি বলবো, কষ্ট পাচ্ছেন? তাহলে ভুল বোঝা যাবে না। বড় ভাই রাজনীতি হচ্ছে, সাক্ষী থাকেন, কারণ ফস করে এটা ভুল ভাল বুঝালে কিরমান কাতিবিন সব দিকে আছে। আর সমস্যা নাই, ভিডিও রেকর্ড হচ্ছে, কথা বলেন না কেন? এগুলো ভুল বলবেন না। আমরা আসলে কোনো দলের বিরুদ্ধেও না, কারো দালালিও করতে আসি নাই। আমরা কোরআন হাদিসের কথা বলতে আসছি। আপনারা আল্লাহর বান্দা, এটা কোরআনের মাহফিল, এখানে কোরআনের আলোচনায় হবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো কথা গায়ে মাখবেন না, গায়ে মাখলে সমস্যা। বাজান গো, আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ 18টা বছর। আর আমরা যদি 2-3 দিন অসুস্থ থাকি, আল্লাহ আমি নামাজ পড়ি, আমারে কেন অসুখ দিলা, আমি কেন অসুস্থ হইলাম? কথা বলেন না কেন? এই জায়গা আর একটা কথা আপনাদের বলে দেয়া যায়, যদি আপনি অসুস্থ হন, বাজান গো আমার, বলেন তো সুস্থ ছিলেন, অসুস্থতা দিয়েছেন কি? সেখান থেকে পরিত্রাণ দেওয়ার মালিক কে? এই জন্য বাজান গো আমার, মন খারাপ করবেন না, কারণ মুসিবত বিপদ যত বেশি আসে, বান্দা তত বেশি আল্লাহকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? যত জীবনে বিপদ বেশি আসে, তত বেশি বান্দা কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। এই জন্য মুসিবত বিপদ আসলে মুমিনের ইমানটা পাকাপোক্ত হয়, ইমানটা মজবুত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয় 18টা বছর অসুস্থ। বাজান গো আমার, শরীরের ভিতরে ঘা। তার একজন প্রিয়তমা স্ত্রী, নাম হলো রহিমা। 18 বছরের স্বামী অসুস্থ, স্বামীকে ফেলায় যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাস্তার মধ্যে শয়তান ডেকে বলে, ও রহিমা, কি লাভ অসুস্থ স্বামীর সেবা কইরা? রূপ যৌবন সব তো শেষ হয়ে যাচ্ছে, এখনো সময় আছে, তুমি বিবাহ করো, করে সুন্দরভাবে জীবন যাপন উপভোগ করো। এই কথাটা শোনার পর রহিমা তার স্বামী আইয়ুব আলাইহিস সালামের কানে খবর পৌঁছায় দেয়, বলে স্বামী গো, রাস্তার মধ্যে একজন যুবক আমাকে ডেকে বলে, কি লাভ হবে অসুস্থ স্বামীর সেবা কইরা? তুমি বিয়ে করো, তোমার জীবনকে তুমি উপভোগ করো। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওইটা কোনো মানুষ না, ওইটা হলো ইবলিস শয়তান, তোমারে ওয়াসওয়াসা দিয়েছে, তোমারে ধোঁকা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ মাজান গো আমার, আইয়ুব আলাইহিস সালামের প্রিয়তমা স্ত্রী 18 বছরের স্বামী অসুস্থ, ফেলায় গেলেন না। বর্তমান যুগ জামানায় কোন স্বামী যদি 6 মাস অসুস্থ থাকে, বিবির ব্যবহার দেখে মনে হয় বাপ রে বাপ, কি ঘটে গেছে। কথা কন না কে? যারা অসুস্থ ছিলেন 6 মাস 1 বছর, কত স্ত্রী আছে রাগ করে বলে, ঔষধ আপনাকে খাওয়ায়, আবার রাগও দেখায়, বলে এই ঔষধটা খাও তো, বাপ রে বাপ, এমন মরার ওষুধ ধরছে, মরেও না, রাস্তাও ছাড়ে না, ঔষধ খায় উদ্ধার করেন। কথা কন না কে? স্বামীর সাথে কি খারাপ আচরণ করে, আছে না না? আছে না না? কত মহিলা আছে স্বামীকে ঔষধও খাওয়ায়, আবার মরে যাবার দোয়াও করে। কথা কন না কে? এরকম মহিলা নাই? স্বামী একটু অসুস্থ হলে এত মানুষ মরে, তোমার আজরাইল চোখে দেখে না? কথা কন না কে? হাই রে মা, হাই রে মা, আপনার স্বামীর সাথে, আপনার প্রিয় মানুষের সাথে এরকম আচরণ করা যাবে? ভাগ্যবতী রহিমা, স্বামী 18 বছর অসুস্থ। এখন তো কোনো স্বামী যদি 5, 7, 10 বছর অসুস্থ থাকে, বউ থাকবে না ভেগে অন্য আর একটা পুরুষের সংসার করবে? কথা কন না কে? কারণ কোন স্বামী যদি অসুস্থ হয়ে হাসপাতালে অজ্ঞান অবস্থায় থাকে 8-10 বছর, দেখবেন সুস্থ হওয়ার পরে, জ্ঞান ফিরে পাওয়ার পরে দেখবে অন্য আরেকটা স্বামীর সংসার করে বউ 4টা বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ এই যুগে এত ধৈর্যশীল মহিলা পাওয়া খুব কঠিন, খুব কঠিন। কপাল গুনে 2-1টা জন্মগ্রহণ করে। কথা কোন না কে বাজার? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাস্তার মধ্যে স্বামীর নামে, নিজের নামে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান, সেই খবরের স্বামীর কান পর্যন্ত পৌঁছায়া দেয়। আর আমার দেশের মা বোন রাস্তাঘাটে কত পুরুষের সাথে দেখা হয়, কত পুরুষের সাথে কথা বলে, স্বামীর কানে এসে কি খবর দেয়? পারলে স্বামী বাইরে চলে গেলে অন্য 8-10টা পুরুষের সাথে মোবাইলে কথা বলে। এরকম মহিলা আছে না? না,
তবে টাঙ্গাইলের মা বোন ভালো, তারা এগুলো করে না। আমি মা বোনদের উদ্দেশ্যে বলে গেলাম, মা 7টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মহিলারা যদি 4টা আমল করতে পারে, 8টা জান্নাতের দরজার যে কোনো একটা দরজা দিয়া তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এ যুবকের দল, ভালো করে কথাগুলো শুনে যাও। তোমরাও কম খারাপ হও নাই। টিকটকের নামে নাচানাচি করো, লম্বা লম্বা কথা কোন না কেন, নাচ গানের ভিডিও তৈরি করো, এই যে কাটসাট ভিডিও করো, কথা বলেন না কেন? টিকটকের ভিডিও বানাইয়া, এই যে আজকের একটা খবর, যুবকেরা সিনিয়র জুনিয়র তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়ে ঝগড়াঝাটি কইরা বাসের মধ্যে মারামারি করে একজন যুবক, রাব্বি নামের এক যুবককে মেরে ফেলেছে। এই জন্য যারা টিকটক করে, ছোট ছোট কিশোর, ছোট ছোট তরুণ, ছোট ছোট যুবক, এই টিকটক ভিডিও কইরা নায়ক নায়িকা ভাড়া কইরা লাফালাফি করে নাচানাচি কইরা এমন ভাবে নেশায় আসক্ত হয়ে যায়, এমন ভাবে মহিলাদের প্রতি তাদের আবেগ ভালোবাসা জাগ্রত হয়, দেখবেন ওদের চরিত্র খারাপ হয়ে যায়, এমন কি তারা খুন খারাপিতে পর্যন্ত লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই টিকটকের ভিডিওর নামে একটা রাব্বি নামের ছেলেকে তারা হত্যা করেছে। সিনিয়র আর জুনিয়র গার্লফ্রেন্ড নিয়ে, গার্লফ্রেন্ড বোঝেন তো আপনারা, মহিলা মানুষ, মেয়ে মানুষ, বিয়ে হয় নাই, বিয়ের আগে ছেলেদের সাথে ঘরে, ওর নাম কি? হ্যাঁ, বুঝতে পারছে? যুবকেরা এখন ব্যস্ত এগুলো নিয়ে, কারণ বিয়ে করে বউ নিয়ে ঘুরতে এরা রাজি নাই, এরা আছে প্রেমিকে নিয়ে ঘুরতে। কথা বলেন ঠিক কিনা? এই টিকটকের নামে এই ছোটখাটো শর্ট ভিডিও এগুলো করতে গিয়া এদেশের কত তরুণীরা সর্বনাশের পথে পা বাড়াচ্ছে, কত যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, এগুলো অশ্লীলতা থেকে, এগুলো গান বাজনা থেকে লাফালাফি কইরা নিজের মোবাইলের সামনে দাঁড়ায়া নিজে একা একা নাচো আর গান গাও, তোমার শরম লজ্জা নাই? কথা বলেন না কেন? তোমার একটু লজ্জা করে না যুবক? ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো এগুলো নাচানাচি করতে পারে, টিকটক ভিডিও বানাইতে পারে, বিয়ের আগে অন্য কোন নারীর হাত ধরে ঘোরাঘুরি করতে পারে? প্রকৃত মুমিন কখনো এগুলো করতে পারে? সম্মানিত ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, পয়গম্বরের পুরো শরীরের ভিতরে ঘা, এইবারে পয়গম্বরের জিহ্বাতে পর্যন্ত ঘা ধরে গেছে। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, এতটা বছর আমি অসুস্থ, কোনদিন তোমার কাছে কিছুই বলি নাই, আজকে আমার জিহ্বার ভিতরে ঘা ধরে গেছে, যে জিহ্বা দিয়া তোমার মতো মালিকের জিকির করি, এই জিহ্বার ভিতরে ঘা ধরার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। ও আল্লাহ, আমি আইয়ুব তোমার কাছে এতটুকু বলতেছি, গো মালিক, তুমি তোমার বান্দা আইয়ুবের প্রতি একটু রহম করো। আল্লাহ, আমি যে জিহ্বা দিয়ে তোমার মতো মালিকের জিকির করি, এই জিহ্বার ভিতরে ঘা ধরার কারণে জিহ্বাটা নাড়াচাড়া করতে গিয়ে আমার বড় কষ্ট হয়। আল্লাহ, দেহের ভিতরে রোগ দিয়েছো, কিছুই বলি নাই, এই জিহ্বাটা দিয়ে আমি তোমার মতো মালিকের জিকির করি। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, সব সময় আল্লাহর জিকির করলে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার মতো একটা জিহ্বা আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান। জিহ্বার ভিতরে ঘা ধইরা গেছে, এরপর আল্লাহর জিকির করে, জিকির বন্ধ করে নাই। আল্লাহকে ডেকে বল, আল্লাহ, তুমি তোমার বান্দার প্রতি একটু রহম করো। আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, আইয়ুব রে, এতটা বছর আমি তোর রোগের ভিতরে রাখলাম, জীবনে কোনোদিন একটা বার বললি না, আল্লাহ আমার এই রোগগুলো ভালো করে দাও। আজকে জিহ্বার ভিতরে ঘা থাকার কারণে আমি মালিকের জিকির করতে কষ্ট হয়, এই জন্য তুমি আমার প্রতি রহম কামনা করেছো, আমার রহমতের আশা করেছো। আইয়ুব রে, আর পরীক্ষা দেয়া লাগবে না, পরীক্ষাতে পাশ করেছো,
পূর্বের যা কিছু শেষ হয়ে গেছে সব ফিরাইয়া দিলাম, আর দেহের ভিতরে কোনো রোগ থাকবে না। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে মেডিসিন পানি পাঠায়া দিতেছি, এই পানি দিয়া গোসল করলে তোমার সব রোগ ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন গোসল করলেন, আগের চাইতে দেহের রূপ সৌন্দর্য আল্লাহ পাক দ্বিগুণ দিয়া ফেরত পাঠায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব আল্লাহ ফিরাইয়া দিলেন। এইবার কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম। কেন? বলে, আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আসমান থেকে আপনি আমাকে একবার করে ডেকে বলেছিলেন, আইয়ুব তুমি কেমন আছো? এই ডাক্তার ভিতরে এত মধু, এত মায়া, এত প্রেম, এত ভালোবাসা, আমার দেহের সমস্ত যন্ত্রণার কষ্টের কথা ওই একবার ডাক শোনার কারণে আমি ভুলে যেতাম। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে যে একবার ডাক দিতেন, আইয়ুব তুমি কেমন আছো, এই কথাটার ভিতরে এত মায়া, এত ভালোবাসা, এত প্রেম ছিল, আমার দেহের ভিতরে যে রোগ আছে, কষ্ট আছে, এটা আমি টেরই পাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমি সুস্থ হওয়ার পর আপনি আর প্রতিদিন আমার খোঁজ খবর নেন না, প্রতিদিন আপনার কুদরতি জবানের আওয়াজ আর আমি শুনতে পাই না। এই জন্য আমি আগেই ভালো ছিলাম, কষ্টে থাকলেও প্রতিদিন অন্তত আপনার কুদরতি জবানের আওয়াজ আমি শুনতে পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা হিসাবে আমাদেরও এরকম প্রেম মালিকের সাথে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, একটা প্রেমিকার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো, সিম কার্ড কেনো, রিসার্চ করো, কত টাকা পয়সা নষ্ট করো, এমবি তুইলা ভিডিও কলে দেখো। এ যুবক, যাই নামাজটা ফেরে গভীর রজনীতে মালিককে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে দাও। কথা বলেন না কেন? ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, এরা হলো প্রকৃত মানুষ। আর এই রাত্রি জাগরণ করে তারা শুধু সিজদাই দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে তারা বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব বিনাশ ছাড়া, ধ্বংস ছাড়া আর কিছুই নয়। এই জন্য বাজান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মানুষ দেখে, কিন্তু এই যে গভীর রাতের এই যে রাত্রি জাগরণ করে যে নফল ইবাদত, তাহাজ্জুদের যে সালাত রাত্রি 1টা 2টা 3টার দিকে আদায় করি, এই রাত্রি জাগরণ করে একমাত্র আল্লাহর জন্য আমরা দাঁড়ায় যাই। কথা বলে ঠিক কি না? এটা লোক দেখানোর জন্য না। একটা মানুষ স্ত্রীর কাছে শুয়ে আছে, স্ত্রীকে ফেলাইয়া, আরামের বিছানাকে ফেলাইয়া, এই ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজ পড়ে ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে, এটা কেবলমাত্র আল্লাহর জন্য। এটা কার জন্য? এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। এই ইবাদত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যাই হোক সম্মানিত ভাইরা, আমার রাত্রি অনেক গভীর হয়েছে, কথা বলতে গেলে অনেক বলা যায়, সময়ও আমি আপনাদের অনেক নষ্ট করেছি। যাই হোক, আর কষ্ট দেব না। মন খারাপ করেছেন? তাহলে ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা দরকার আছে না নয়? প্রত্যেকটা দিন ভালো যাবে এমনটা তো নয়, সব সময় ব্যবসা ভালো হবে এমনটা তো নয়, প্রত্যেক দিন যে ভালো খাইতে পারবেন এমনটা নয়। সুখে থাকি আর দুঃখে থাকি, সব সময় শুকরিয়া আদায় করবো কার? ব্যবসাতে লাভ হতে পারে, লস হতে পারে, দিনটা ভালো কাটতে পারে, খারাপও কাটতে পারে। প্রত্যেকটা দিন তো আর সুন্দর কাটবে না। যারা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করে, ওদের দিন ভালোই কাটবে। কথা বলেন ঠিক কি না? আর তুমি সকালবেলা বিরাজ না কইরা ঘুম থেকে উঠায় এমন কায়দা একটা বিড়ি সিগারেট মুখের মধ্যে লাগায় নিয়া, এমন কায়দায় ধোঁয়া সারে মনে আন্তনগরের টেনশন আছে না নাই? কত মানুষ আছে ঘুম থেকে উঠাই, আর কেউ তো মনে করেন 2-3 বোতল খাইয়া 3 দিন উঠে আর পায় না। এরকম শয়তান আছে না নাই? আপনাদের এলাকায় নাই। যাই হোক বাজান গো আমার, এই জন্য ওয়াজ করার ইচ্ছা থাকলেও, মন মানসিকতা থাকলেও যে পরিবেশ আমার প্রয়োজন সেটা আর নাই। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই যে কথা, তাহলে 1 নাম্বার বললাম আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার সবরকারী বান্দা হব, ধৈর্যশীল বান্দা হব, ধৈর্য ধারণ করব। জীবনের যত বিপদ আসুক, আমার আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, সকল ক্ষতি দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ যে পরীক্ষা করবেন এই কথা আছে না নয়? এই জন্য ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। হক কথা চলতেছে, আপনি ভয় পাচ্ছেন, হাই রে হুজুর এগুলো বললেন না, এগুলো বললেন না, আছে না নাই? আপনার এত ভয় কেন? মরা তো লাগবে, কথা বলে না কেন? মুনাফিকেরা পুরুষেরা মরার আগে বারবার মরে, মুমিনেরা মরে একবার, কথা বলেন ঠিক কিনা? আপনি তো মুমিন, আপনার ভয় কেন? মরা তো লাগবেই। বেঈমানের গোলামি না কইরা আল্লাহর গোলামি করেন, কথা বলেন না কেন? আমরা যদি আল্লাহর গোলাম হই এগুলো আমাদের কাছে কিছুই মনে হবে না, যা শুনবো সবই ভালো লাগবে। আর যদি পরিপূর্ণ আল্লাহর গোলাম না হই তো কিছু কিছু ভালো লাগবে, কিছু কিছু মনে হবে না এটা ঠিক হচ্ছে না, এই ওয়াজ কেন করলো, এই কথা কেন বললো। আপনি কি মনে করতেছেন আমি চিন্তা ভাবনা করে কথা বলতেছি না? তার মার ছিঁড়ে গেছে, উল্টা পাল্টা কথা বলতেছি এরকম ভাবতেছেন? আপনার চাইতে আমি একটু হলেও বেশি সতর্ক, কারণ সারা দেশে আমরা ওয়াজ করি, আবহাওয়া কেমন আপনারা বুঝাইতে হবে না, কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? সামনে যাব, কষ্ট হবে না? আচ্ছা, কথা রয়েছে, আরো দুইটা বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় খুবই জরুরি, সেটা হলো ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করা। ধরে বলেন কি? ঈমান আনার পরে প্রত্যেকটা মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল, গুরুত্বপূর্ণ যে ইবাদত, তার নাম কি? সালাত। কথা বলেন না কেন? ঈমান গ্রহণ করার পরে একজন মুমিনের, একজন মুসলমানের সালাতের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত না। কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের নামাজ? কথা বলেন না কেন? কিসের হিসাব হবে? সালাতের হিসাব হবে। এই জিনিসটা আমাদের মাথায় থাকা লাগবে। এত ওয়াজ নসিহত মসজিদের ইমাম সাহেব বয়ান করে বলে, বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করো, কানের ভিতরে ঢোকে না। আমি জুমাতে আসি কিন্তু 5 ওয়াক্ত সালাত করতে আসি না। আল্লাহ রাসূলের জামানায় জুমার সালাতের দৃশ্য যেমন, ফজরের সালাতের দৃশ্য ঠিক একই রকম, বলেন সুবহানাল্লাহ। জুমার নামাজে যেরকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের দৃশ্য ঠিক একই রকম ছিল, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা হচ্ছে, 2 তালা 3 তালা করা হচ্ছে, আর ফজরে এক কাতারও মিলে না। এই এলাকার কি খবর হুজুর? হ্যাঁ, একামত দেওয়ার মতো একজন মুসল্লি পাওয়া যায় না, আর যদি কাউরে পাওয়া যায় আমি এগুলো বুঝি না, কথা কন না। তবে 2 ঈদের যে ফজরের নামাজ, এতে মুসল্লি পাওয়া যায়, কথা বলেন না কেন? আমি এটা লক্ষ্য করেছি আমার মসজিদে, আপনারা জানেন কিনা আমি 13 বছর ধরে ইমামতি করি, তো যাই হোক এটা আমি খেয়াল করেছি। শুধু 2 ঈদের দেখবেন রজনীতে ফজরের নামাজে একটু মুসল্লি বেশি পাওয়া যায়। কি যে বোঝে ওরা মনে করে এই 2 ঈদের রাতের যে ফজর, এটা মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর বাকি যে 11 মাসের এতগুলো নামাজ আছে এগুলো এত গুরুত্ব নেই, নাকি বলেন? জুমার নামাজ যে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পড়লেন, আল্লাহর ফরজে বিধান পালন করলেন, ফজরের নামাজ কি নফল? হ্যাঁ, নাকি মনে মনে ভাবেন এক সপ্তাহে যা করছি ওই 2 রাকাত করে মাপ, নাকি বলেন? ভাইরা, আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে যায়, ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়তেই হবে। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে নিজেকে মুসলিম দাবি করা যায় না, কথা বলেন না কেন? অনেকে বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান পাক্কা আছে, মনে হয় টাইলস দিয়ে পাকা করে নিয়ে ঘুরতেছে। এর চাইতে বড় শয়তান আর কেউ আছে? হ্যাঁ, ডেকোরেটরে ভাই কি খবর? সারা জীবন ওয়াজ মাহফিল করলা, নামাজ পড়লা না, নিজেকে পরিবর্তন করলা না, তাহলে কি হইল? আমার মনে হয় শ্রোতাদের চাইতে তোমাদের বেশি আল্লাহওয়ালা হওয়া দরকার, কথা কন না কেন? মন খারাপ করছো? তুমি ডেকোরেটরের লোক, নামাজি হইবা, দেখবা সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে, নামাজ পড়ে এসে হাত দিবা, এমনি খেলে টন টন আওয়াজ হবে, ব্যবসা আল্লাহ বরকত দিবে, কথা কন ঠিক কি না? নামাজি হবা তো ইনশাআল্লাহ, পারবা তো ইনশাআল্লাহ। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করে, কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, এইজন্য আল্লাহ পাক বলেন ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করেছিলেন, জীবনের শেষ যে শব্দ ছিল আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা ভুলে যেত, কত কষ্ট করে আল্লাহ রাসূল সালাত আদায় করেছিলেন। নবীজি সিজদায় চলে গেলে কাফেররা উঠের ভরে চাপায়া দিত,
আমার নবী তারপরে নামাজ ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই। 2 রাকাত নামাজ পড়ে বিশ্ব নবীর সাহাবীরা সারা রাত কাটায় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি নামাজ আদায় করি না, নামাজ পড়তে মন চায় না। বোঝা যায় শয়তান ছোটটা না, বড় শয়তান ঘাড়ে চেপে বসেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজানো আমার, আজকের এই কোরআনের মাহফিল থেকে এমন কোন আল্লাহর মুমিন বান্দা আছেন শপথ করে বলতে পারেন, হুজুর আজকে ওয়াদা দিলাম যতদিন আল্লাহ হায়াত দেবে ততদিন কোনদিন 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। আজকের এই গভীর নিশীথে রাত্রি প্রায় 1টা বেজে গেছে বাজান, আসমানের মালিকের দিকে হাতটা তুলে বলেন তো কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, জীবনে কোনদিন সালাত ছেড়ে দেবেন না? কারা কারা রাজি আছেন হাত একটা তুলে দেখান। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ যতদিন বাঁচবো ওয়াদা দিলাম মালিক 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ গো, বলেন আল্লাহ গো, আদায় করার মতো মন মানসিকতা আমাদেরকে দান করো, শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, একা খাইলে হবে না, আল্লাহ রাস্তায় কিছু অর্থ বিলানের দরকার আছে না নাই? মসজিদের দান বক্সটা চলে যায়, বেকা হয় একদিক তাই থাকে না, ঠেলে দেয়, টাকা দিতে মনে চায় না। তুমি তো কপাল পরা মুসল্লি, কথা কন না কি আপনারা? 2 হাতে দান করবেন, দেখবেন আল্লাহ চতুর্দিক দিয়ে দিবে, টের পাবেন না। দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে, 1 গুণ না 10 গুণ, আখিরাতে পাবেন 70 গুণ। টের পান না? না, আলেমদের এই কথাগুলো বিশ্বাস হয় না। কথা বলেন এখানে। দান সদকাত এই সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেয়, আর সুদের এই বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করে দেয়। কথা বলেন এখানে। সুদ খায় গাড়ি বাড়ি করবা, এক সময় কিচ্ছু থাকবে না, রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে আল্লাহ। কথা বলতে কেনা সুদ খায়া সুদের টাকার পাহাড় করতেছো, ওই পাহাড় থেকে পড়তে 1 সেকেন্ড রাখবে না। আল্লাহ এমন একটা রোগ দেবে, আর ভারতে যদি 5 বার যাওয়া লাগে রিং পরানোর জন্য, তো টাকার 12টা বেঁচে যাবে। কথা কন না কে? আর ক্যান্সার দিলে তো অ্যান্সারই নাই। কত মানুষ টাকাওয়ালা ছিল, সম্পদওয়ালা ছিল, সুদ ঘুষ জিনা ব্যভিচারী করে, হারামের পথে উপার্জন করে মরার সময় ভিক্ষা করে চিকিৎসার টাকার জন্য। কথা কন না কে? হালালের পথে থাকেন, কালেমা পড়তে পড়তে মরবেন। হালালের পথে থাকেন, হালাল উপার্জন করেন, অল্প খান, ডাল ভর্তা দিয়ে ভাত খান, হালাল খান, গোস্ত মাছ খাওয়ার দরকার নাই। ভিআইপি খাবার যদি খাওয়াই লাগে, হালাল উপার্জন করে, মুমিন থেকে তাকওয়া অর্জন করে, খাঁটি মুত্তাকি বান্দা হয়ে আল্লাহর জান্নাতের ভিআইপি খাবার খাবো। এজন্য জিহ্বাটা বড় করেন, একটু ছোট করেন। হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন, স্ত্রী খুব সুন্দর রান্না বান্না করেছে। বললেন কি ব্যাপার, এত ভিআইপি খাবার, এত বাজার তো আমি করি নাই, বাড়িতে এত বাজার আসলো কিভাবে? বলে স্বামী, বাড়িতে কিছু আমি নিজে থেকেই এক মুষ্টি করে মানে জমায়া একটু ভালো খাবারের আজকে একটু আয়োজন করছি। হযরত ওমর ফারুক কি করলেন জানেন? ভালো খাবারগুলো গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করে দিলেন। সুবহানাল্লাহ। আর রাষ্ট্রীয় ভান্ডারে যা কি বললেন, আমার বরাদ্দ যা আছে সেখান থেকে 1 মুষ্টি আন্দাজে কমায়া দাও, কারণ এটা না দিলেও আমার সংসার চলে। সুবহানাল্লাহ। আরে নেতা কারে বলে গো? আপনি এটা বুঝতেছেন না। এরকম আদর্শ যদি প্রত্যেকটা নেতার ভিতরে থাকতো, দুর্ভিক্ষ আসতো না। কথা বলেন ঠিক কিনা? কোনো অভাব অনাটন আসতো না, কোনো দুঃখ দুর্দশা আসতো না। এই জাতির এই ক্লান্তি লগ্নে সামনে যে দুর্ভিক্ষ আসবে, কষ্ট আসবে, এটা আমাদের দেখা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আদর্শের জায়গায় ঘাটতি, নীতির জায়গায় ঘাটতি, সমস্যা আমাদের অন্তরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুকের যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বলতে গেলে আরো প্রায় ঘন্টাখানিক আলোচনা করা লাগবে। কিভাবে সম্ভব? কিভাবে আপনারাই বলেন। শোনেন, ভাঙ্গা বাজার জমানো খুব কঠিন। আর শর্টে বিচার হয়ে গেছে। শোনেন, কোরআন হাদিসের এমন কিছু বিষয় আছে যা শর্টকাট করতে নাই, কারণ বিভ্রান্তি হয়ে যাবে। আর মিডিয়ার মাধ্যমে কিছু ছড়ায় গেলে তো আমার বিপদ, বুঝেনি তো আপনারা? এমনি আলেমদের অপরাধ বেশি, দোষ বেশি।
বুঝেন নাই? এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, লম্বা ঘটনা, তবে আমি সংক্ষিপ্ত করে ছোট্ট একটা জায়গা টেনে নিয়ে যাচ্ছি যতদূর পর্যন্ত যাওয়া যায়। কষ্ট হবে আপনাদের? হযরত ওমর ফারুক বললেন, দেখো তো এই প্যাকেটের ভিতরে কোনো কিছু পাওয়া যায় কিনা। একটা চিঠি পাওয়া গেল, চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার লেখা আছে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ পাক কি বললেন? যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা কুফরি করলো, ওরা কাফের। এই একই সূরা মায়দার পরপর 3টি আয়াতের ভিতরে আল্লাহ পাক এক জায়গায় বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আরেক জায়গায় বললেন ফাসিক। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওরা জালেম, ওরা ফাসিক, ওরা পাপাচারী। কথা বলেন ঠিক কি না? আজকের সমাজে কি চলতেছে? আল্লাহর আইন দিয়ে বিচার হওয়া? কথা বলেন না কেন? মাজান গো আমার, হযরত ওমর ফারুক তাকে একটা চিঠির ছোট্ট একটা আয়াতের মাধ্যমে অনেক বড় কথা বোঝানো হয়েছে। খলিফা, আল্লাহর আইন দিয়ে যদি, আল্লাহর কোরআনের বিধান দিয়ে যদি এই শিশু হত্যাকাণ্ডের বিচার না তুমি করো, কুফরির হুমকি দেওয়া হয়েছে। মারাত্মক একটি বিষয়। হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কিভাবে কি করা যায়। ওই চিঠির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা আসামি যদি খুঁজে না পান, আপনার বাড়ির যে দাসী আছে, দাসীকে আপনি জিজ্ঞাসা করবেন এই প্যাকেট আসলো কোথা থেকে। দাসী সামান্য হলে আপনাকে উত্তর দিতে পারবে। হযরত ওমর ফারুক গোপনে গোপনে আসামি হত্যাকাণ্ডের বিষয়টা অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু না, আসামিও খুঁজে পাওয়া যায় না, হত্যার রহস্য সম্পর্কে কোনো কিছু জানা যায় না। এইবার হযরত ওমর ফারুক বাড়ির দাসীকে ডাক দিলেন, দাসী এদিকে আসো, এই চিঠির ভিতরে তোমার ইনফরমেশন দেওয়া আছে, তোমার ব্যাপারে সামান্য একটু তথ্য দেয়া আছে, তুমি বলো তো এই আমার বাড়িতে লাশের প্যাকেটটা কে রেখেছে, এই হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কি জানো? দাসী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ও নেতা, আপনি আমাকে যেই তথ্যের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন যতটুকু সত্য আমি ততটুকু বলবো, এক বিন্দু মিথ্যাও বলবো না, বাড়ায়ও বলবো না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, যা জানো সেইটাই বললে যথেষ্ট। এইবার দেখে বলে, খলিফা প্রতিদিনের মতো আপনি যখন বাড়ির বাইরে চলে যান, দরজা লাগানোর জন্য, গেটটা লাগানোর জন্য যখন আমি যাই, ঠিক গেটটা লাগানোর জন্য যখন গেলাম, তাকায় দেখলাম এমন একটা সুন্দরী মহিলা, যাকে হুরে মদিনা বললেও ভুল হবে না, এমন সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই। মেয়েটা ওই প্যাকেট নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। এই প্যাকেটটা রেখে আস্তে আস্তে মেয়েটা পথ চলতে লাগলো, আমিও পিছনে পিছনে গেলাম। ও খলিফা, পথ চলতে চলতে ওই যে আমাদের পাশে একটা বিশাল জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে দেখবেন ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ছোট্ট কুটিরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। এই লাশের হত্যাকারীকে কে জন্ম দিয়েছে, কে হত্যা করেছে, এর সঠিক তথ্য যদি আপনি জানতে চান, তাহলে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে সে আপনাকে তথ্য দিতে পারবে। এইবার হযরত ওমর ফারুক লোকজন নিয়ে চলে গেলেন। ভাই তাও বাড়ি যাবেন? না ভাই, আর না বলি, কষ্ট না দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দোয়া করে দিই ভাই, আমি এখান থেকে অনেক দূর যাব, আসলে কি বলবো বলেন। 10টায় যদি উঠতাম তাহলে হয়তোবা কিছুটা বলা যেত। যাই হোক, হ্যাঁ খালি রহস্য বলবো? আচ্ছা ঠিক আছে। বাজান গো আমার, হযরত ওমর ফারুক চলে গেলেন, বাড়ির চতুর্দিক ঘেরাও করে দরজার গেটে নক করলেন। বাড়ির ভিতরে কে দরজা খোলো, ভিতর থেকে আওয়াজ আসে, কে? বলে, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহু আকবার বলে। ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, বৃদ্ধ মানুষ কাঁপতে কাঁপতে বাড়ির দরজাটা খুলে দিলেন। হযরত ওমর মুরব্বিকে দেখা মাত্রই সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এত বড় নেতা, দেশের মুরব্বি দেখেই সালাম দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা উল্টো নেতাদের সালাম দেই, আরো রকম
কি কথা কন না কে? আর যদি দুই একটা সালামও দেয়, সালাম সঠিকভাবে দিতে পারে না, কয় সামাইকুম, মানে সালামকে ভাঙ্গে হাড় হাড্ডি এক জায়গায় করছে। কথা কোন ঠিক কি না? এক নেতা বক্তৃতা দিতে যাবে, আউজ বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আর আউজ বিল্লাহ ভাঙ্গে এক জায়গায় করছে, দুইবার পড়ার সময় নাই। কথা কোন না কে? কত মানুষ মাইক করে বলে, এলাকার মানুষ আমাকে আজকের এই মাহফিলের প্রধান অতিথি বানাইছেন, এজন্য নিজেকে গর্ববতী ভাবছি। কথা কোন না কে? আপনারা ভোট দিয়ে আমাকে নেতা বানাইছেন, এজন্য নিজেকে আরেকবার গর্ববতী মনে করছি। মহিলা প্যান্ডেলে বসা মা বোনেরা নাকে কাপড় দিয়ে হাসি আর বলে আল্লাহ। বিয়ে হওয়ার পরে স্বামীর বৈধ মিলনের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে বছরে গর্ভবতী হয়েছি একবার, কয়বার? একবার। আর এই নেতা কেমন নেতা, 1 মিনিটে 2 বার গর্ভবতী। এ থাকলে তো পুরো দেশ ভরে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন জায়গায় কি বলা লাগবে ওরা ব্রেক পায় না খুঁজে। কথা কোন ঠিক কিনা? তারপরে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, নেতার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, তারপরে বলে ভাইরা আমার নামাজ পড়তে হবে। নামাজের চাইতে বড় ইবাদত নাই। এ নেতা নামাজ পড়বো, তোমার খবর কি? আমি পড়ি আর না পড়ি, আমি নেতা মানুষ, অনেক ব্যস্ত থাকি। কথা কোন না কে? মুখে দাড়ি নাই, মানুষকে বলে আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। তাহলে তোমার দাড়ির খবর কি? তুমি নামাজ পড়ো না, মানুষকে বলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আগে নামাজি হও, তারপরে আইসা মাঠে নামাজের ওয়াজ কর। তোমাদের সুরত আমরা বুঝি না। কথা কন না কে? মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এমন কায়দায় সুরত নিয়ে মানুষের সামনে হাজির হয়, মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। ওগুলো আমরা বুঝি। কথা কন ঠিক কিনা? বাজানের সামনের দিকে যায়, কষ্ট মনে নেবেন না, হালকা কিছু তো বলাই লাগবে, জাতির মানুষ, তাছাড়া বুঝবে কিভাবে? হযরত ওমর ফারুক মুরব্বিকে সালাম দিলেন, দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, মুরব্বি বাড়িতে কে কে থাকে, খবর কি? ডেকে বলে, বাবা এই বাড়িতে আমি আর আমার একটা মা মরা মেয়ে বসবাস করি। ওই আপনার মেয়েকে ডাকতেন, মেয়েকে ডাক দেওয়া হলো। এইবার জিজ্ঞাসা করে মুরব্বি, এইটাকে বলে আমার মেয়ে। মেয়েটাকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা তোমার কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক, কোনো ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, মেয়েরে আমার বাড়িতে একটা লাশের প্যাকেট কে রেখেছে, কেন রেখেছে? এই সন্তান কার, কে জন্ম দিয়েছে, কিভাবে জন্ম হয়েছে, তাড়াতাড়ি করে তুমি বিষয়টা খুলে বলো। হযরত ওমর ফারুক মেয়েটাকে রিমান্ডে নিলেন, জিজ্ঞাসাবাদ করতেছেন, তাড়াতাড়ি করে বলো এই সন্তান কার। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ও নেতা, আপনার বাড়িতে যে লাশের প্যাকেটটা রেখে এসেছি, ওই সন্তান কারো নয়, ওই সন্তান আমার নারী সেরা ধন। সন্তান পাইলা কই? তোমার বিয়ে হয়েছে? কয় না হয় নাই। তো সন্তান পাইলা কই? আর কেনই বা হত্যা করলা? এর পিছনে কারণটা কি?